রোজা না রাখিয়া কই যামু ভাই? কারণ আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে সরিয়ে নেবে। আমিন। হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা এতক্ষণ প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পারলেন, ওই ভিডিওটা আমরা কিভাবে এডিটিং করলাম সেটা কিন্তু আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা শিখে যেতে পারবেন। তো আপনারা যদি ওই ভিডিওটা কিভাবে এডিটিং করলাম সেটা যদি শিখতে চান, অবশ্যই আমাদের এই ভিডিওটি আজকের সম্পূর্ণ দেখে আপনি আমাদের সাথেই থাকতে পারেন। তো যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ওই টাইপের এডিটিংটা করার জন্য আমাদের দরকার পড়বে ক্যাপকাট অ্যাপসটি। তো আশা করি সকলের কাছে ক্যাপকাট অ্যাপসটি আছে। তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপসটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর যারা আইফোন ইউজার আছেন তারা অবশ্যই অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব তারপর। আর অবশ্যই যারা ইন্ডিয়া থেকে ব্যবহার করবেন তারা অবশ্যই একটি যে কোনো VPN কানেক্ট করে নেবেন। তো তারপর আমরা অ্যাপসটি ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে সব ভিডিও কিন্তু আমাদের এখানে শো করবে। দেন এরপর আমরা যে ভিডিওটি এডিটিং করতে চাই জাস্ট ওই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা নিচ থেকে অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর ভিডিওটি কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে চলে আসবে, মানে ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিই, এই ভিডিওটা কিন্তু এখন বর্তমানে একটা নর্মাল ভিডিওতে আছে। তো আমরা এডিটিং করে এই টাইপের ভিডিওর থেকে আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওই টাইপের এডিটিংটা আমরা এই ভিডিওটাকে করব সেম। তো তার জন্য আমরা সর্বপ্রথম আমরা ভিডিওতে একটু কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য আমরা সর্বপ্রথম ভিডিও লেয়ারের উপর ট্যাপ করে ধরবো। ভিডিও লেয়ারের উপর ট্যাপ করার পর আমরা এদিকে একটু স্ক্রল করব। এদিকে একটু স্ক্রল করার পর আমরা এদিকে পেয়ে যাব অ্যাডজাস্ট। আমরা অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করব। অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করার পর আমরা একটু ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে নিব। তো আমরা ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম, কনটেক্সটটাও একটু বাড়িয়ে নিব। তারপর আমরা সিচুয়েশনটাও একটু হালকা বাড়িয়ে নিব, হালকা মাইনাসের দিকে রাখলাম আমি। তো এটাও আমি একটু হালকা বাড়িয়ে নিব। তো তারপর আমরা এদিকে চলে আসবো SSL। তো এখানে আমরা সর্বপ্রথম চলে আসবো গ্রিন কালারে। গ্রিন কালার থেকে আমরা হুটা আমরা মাইনাস একদম 100% করে দিব। সিচুয়েশনটাও আমরা একদম মাইনাস করে দিব 100%। তারপর আমরা চলে আসবো এই হলুদ কালারের উপর। দেন এটাও আমরা হুটা 100% মাইনাস করে দিব। সিচুয়েশনটাও আমরা 100% মাইনাস করে দিব। তো দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের কালার চলে আসছে। তো এখান থেকে লাইটস যেটা আছে এটা আমরা হালকা বাড়িয়ে কমিয়ে আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো তারপর আমরা এটাতে চলে আসবো। আপনারা অবশ্যই আপনাদের ভিডিও অনুযায়ী এটি অ্যাডজাস্ট করবেন এগুলো। তো আমি এটুকু রাখলাম। তো আমি এটাতে চলে আসবো আবার। তো এটাতে আমরা ফেসটা একটু কালার করে নেব সুন্দর করে। তো ফেসের কালারটা আমি এতটুকু রাখলাম। দেন এরপর আমরা এটা টিপমার করে দিব। তো টিপমার করে দিলাম আমি। তো এখন আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মধ্যে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে ওইটা কিন্তু চলে আসছে। তো এখন আমাদেরকে এটা আবার অনেক সুন্দরভাবে HD করতে হবে। তো তার জন্য আমরা এটাতে ভিডিও ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা নিচে আমরা ইফেক্ট অপশনটি দেখতে পারতেছি, ওভারলের সঙ্গে অ্যাড ইফেক্ট। জাস্ট এই ইফেক্ট অপশনে একটা ক্লিক করব। তো এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমরা এদিক থেকে আমরা একটু স্ক্রল করে আমরা লেন্স যে ক্যাটাগরিটা আছে জাস্ট আমরা এই লেন্স ক্যাটাগরিটার উপর একটা ক্লিক করব। লেন্স ক্যাটাগরিটার উপর একটা ক্লিক করার পর আমরা এই দিক থেকে সর্বপ্রথম এখানে আপনার যে ব্রাইটনেট বিগনেট যে ফিল্টারটি আছে ইফেক্টটি জাস্ট এই ইফেক্টের উপর একটা ক্লিক করব। তাহলে কিন্তু এই ইফেক্টটি আমাদের ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর এটা টিপমার করে দেব। টিপমার করে দেওয়ার পর আমরা এটা সর্বপ্রথম ফুল ভিডিওতে আমরা দিয়ে দিব। আর অবশ্যই আমরা ভিডিওর শেষে একটি ওয়াটারমার্ক দেখতে পারতেছি। জাস্ট এই ওয়াটারমার্ক ডিলিট করার জন্য আমরা ভিডিওর এই শেষে যে ওয়াটারমার্কটি আছে এটার উপর একটা ক্লিক করে আমরা জাস্ট এই ডিলিট আইকনে একটা ক্লিক করব। তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে।
তো দেখতে পারতেছেন এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এই বিগনেট যে ফিল্টারটি আছে মানে ইফেক্টটি, এটা অ্যাডজাস্টও করতে পারেন, আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা ফুলি রাখবো, তারপর টিপমার করে দিব। তো এখন হচ্ছে ভিডিওটি আমরা এইচডি করব। এইচডি করার জন্য আমরা আবারও ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছি স্মার্ট শেয়ার, জাস্ট এটার উপর একটা ক্লিক করব, তাহলে কিন্তু ভিডিওটা আমাদের এইচডি হয়ে যাবে। তো দেখতে পারতেছেন এইচডি হয়ে গেছে। তো এটাও আমরা টিপমার করে দিব। টিপমার করে দেওয়ার পর কিন্তু এটাও কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তো অ্যাপ্লাই হওয়ার পর আমরা ফুল ভিডিওতে দিয়ে দিব। তো আমরা ফুল ভিডিওতে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারেন। তো আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা রাখতে পারেন। এটা যত রাখবেন তত কিন্তু এইচডিটা অনেকবার বেশি হয়ে যাবে। তো এটা বেশি রাখলে আবার তেমন একটা ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তো আমি এটা এতটুকু রাখলাম। তো এটা এতটুকু রাখার পর আমরা রেঞ্জ যেটা আছে এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। তো এটা এতটুকু রাখলাম আমি। তারপর ফিল্টার, তো ফিল্টারটি আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। আমি এটা এতটুকু রাখবো। লো যেটা আছে এটা আমরা এতটুকু রাখলাম। তো তারপর টিপমার করে দেবো। টিপমার করে দেওয়ার পর আমরা সর্বপ্রথম একটি ব্লার ইফেক্ট অ্যাড করে দিই, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে আরও অনেকটা সুন্দর হয়ে যাবে। তো সেটা অ্যাড করার জন্য আমরা ইফেক্টের উপর একটা ক্লিক করবো। ইফেক্টের উপর একটা ক্লিক করার পর আমরা আবারও ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করবো। দেন এরপর আমরা চলে আসবো সর্বপ্রথম ট্রেন্ডিংয়ে যে এটি আছে এখানে আমরা পেয়ে যাব হ্যালো ব্লার। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করি। তো এখানে আমরা যদি না পাই আমরা এদিকে আমরা যে এটার সঙ্গে যেটি আছে ওপেনিং এস ক্লোজিং, জাস্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু আমরা সর্বপ্রথম পেয়ে যাব হ্যালো ব্লার ফিল্টারটি। জাস্ট এই ফিল্টারটির উপর একটা ক্লিক করব, তাহলে কিন্তু ফিল্টারটি কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন যদি আপনাদেরকে আমরা ভিডিওটি একটু প্লে করে দিকেই আপনারা দেখতেই পারবেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে অসাধারণ হয়ে এডিটিংটা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটু প্লে করে দেখিয়ে দিই। বেশি দেখালে অবশ্যই ভিডিওর মধ্যে সমস্যা হবে, যার কারণে আমরা ভিডিওটা বেশি প্লে করে আপনাদেরকে দেখাবো না, একটু প্লে করে আপনাদেরকে দেখাই। রোজা না রাইখা কই যামু ভাই, কারণ দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে এডিটিংটা হয়ে গেছে। তো সর্বপ্রথম যে হ্যালো ব্লারটি আছে এটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখতে পারেন। এটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। আবার এটা যতটুকু জায়গা দরকার জাস্ট অতটুকু জায়গায় আপনারা এই লেয়ারটা রাখবেন। তো আমি এটা এতটুকু রাখলাম। তো এখন কিন্তু আমাদের ভিডিও এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। তো এখন আমাদেরকে এই ভিডিওটি গ্যালারিতে নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম এই উপরে যে ডাউনলোড আইকনটি আছে জাস্ট এই ডাউনলোড আইকনটির উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এই ভিডিওটি এখানে 100% হয়ে কিন্তু এটা আমাদের গ্যালারিতে চলে যাবে এক্সপোর্টিং হয়ে। তো আজকের মতো ভিডিওটি এখানেই। তো আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আশা করি ভিডিও থেকে আপনারা শিখতে পারছেন কিভাবে সম্পূর্ণ এডিটিংটা করবেন। তো যদি শিখতে পারেন অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।